আসসালামু আলাইকুম। মাছের একটা ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মাগুর মাছ রান্না করেছি। মাগুর মাছের যে পাতলা ঝোল ওটা কীভাবে রান্না করেছি সেই ভিডিওটা শেয়ার করছি। অসম্ভব মজা হয় খেতে। আশা করছি ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি মাগুর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া মাছগুলোকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যে একটু গোল্ডেন ব্রাউন যদি হয়ে আসে, ভাজা ভাজা হয়ে আসার পরে আমি বাকি মশলা দিয়ে দিব। লবণ হলুদ মেখে আমি এই মাছগুলোকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি যেন ভালো করে লবণটা ভিতরে ঢুকে আর রান্না করার পর ভেঙে না যায়। এরপর যে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন তেলটা ছেটে না যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ মশলা যাওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিব লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবে তত মাছের ঝোলটা খেতে ভালো হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন এরকম ছেড়ে আসছে আমি এখানে টমেটো ব্যবহার করব। আমার এখানে ফ্রেশ টমেটো ছিল কিন্তু ওই টমেটোগুলো তেমন একটা ভালো ছিল না, সিদ্ধ হয় না, তাই আমি কিছু ফ্রোজেন টক টমেটো দিয়ে দিয়েছি। টক টমেটো কিছু আমি একটু টুকরো করে ফ্রোজেন করে রেখেছি। ওইগুলোকে এই পর্যায়ে যদি তেলে দিয়ে দেন তাহলে সাথে সাথে কিন্তু গলে একদম ঝোলের সাথে মিশে যাবে। আর যদি আস্ত দেন পরবর্তীতে যে ঝোলের সাথে তখন কিন্তু ওগুলো ভালো করে গলে না, তাই ফ্রোজেন টমেটো এরকম তেলের সাথে দিয়ে দিলে একদম মিশে ঝোলটা অনেকটাই গাঢ় হবে, খেতে ভালো লাগবে। টমেটোটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পরে একটু কষে নেওয়ার পর টমেটোটা একদম গলে গিয়েছে। বেশ পরিমাণ মতো লবণ চেক করে দিয়ে দিব, যেহেতু আমি মাছের সাথে লবণ মেখে রেখে দিয়েছিলাম পরিমাণটা বুঝে দিবেন। আর এখন আমি মাছগুলো যে লবণ মেখে রেখে দিয়েছিল হলুদ মেখে ওইগুলোকে একটু টুকরো করে দিয়ে একটু খুব ভালো করে মশলার সাথে একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু মিডিয়াম হিটে কষিয়ে নেব যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে। এই পর্যায়ে আমি পানি দিব না, এটার সাথে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। মিডিয়াম হিটে কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও কষিয়ে নেব। আমি এখানে 2 বার পানি এমনিই কষিয়েছি, তারপরে আবার 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। পানিটা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে টেস্টটা ভালো আসে খেতে। যে কোনো তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু ঠিক থাকে। এখনও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। খুব ভালো করে কষিয়ে ঝোলটা যখন গাঢ় হয়ে আসার পরে আমি আরও বেশ কিছুক্ষণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাছগুলোকে যেহেতু লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ, এর জন্য মাছগুলোকে ভেঙে যাবে না। এটা একদম ফ্রেশ মাছ, কোনো ফ্রোজেন না, এটা তাজা মাছটা আমি রান্না করেছি। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঝোলটা যখন গাঢ় হয়ে এসেছে আরও কিছুক্ষণ পানি দিয়ে পরিমাণ মতো ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে মাছটা মিশিয়ে পানির পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না। পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। নেড়ে চেড়ে পানিটা যখন একটু গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ, কুচি করে পেঁয়াজ দিয়ে দিব। খেতে ভালো লাগে, অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে যেন পেঁয়াজ আর কাঁচামরিচের ঝালটা বের হয়। রেখে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে তুলে আবার হাফ চা চামচের মতো টালা জিরের গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। মশলাটা যখন মিশে যাবে তখন আমি চুলাটা অফ করে পরিবেশন করব। বাস আমার এই যে টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রান্নাটা 2 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব। এখন একটা বাটিতে নিয়ে পরিবেশন করে শেয়ার করছি কেমন হয়েছে। দেখতে মাশাআল্লাহ কালারটা অনেকটা সুন্দর এসেছে আর খেতে ভীষণ ভালো হয়েছে। আশা করছি রেসিপিটা সহজে লেগেছে আর ভালো লাগছে। আশা করছি সবাই আমার পাশেই থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো সহজ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।